ফুটবল দল আসিরগঞ্জ। শাহ আলম ভাই, আপনি কোথায় এই মুহূর্তে? আমরা দেখতে পাচ্ছি হলুদ রঙের ব্রাজিলের জার্সি পরে কিন্তু রয়েছে দুই বন্ধু ফুটবল দল। মিডিয়া পয়েন্ট 24। এই মুহূর্তে দুই বন্ধু ফুটবল দল আসিরগঞ্জ কিন্তু মাঠে প্র্যাকটিস করছে প্রিয় দর্শক। অন্য প্রান্তে চলে এসেছে কিন্তু ক্যান আলম স্পোর্টিং ক্লাব। আমরা দেখতে পাচ্ছি শাহ আলম ভাইকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। মাইদুলও এসেছে এই মুহূর্তে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সারোয়ার, আজ কি ফিট হয়েছো তুমি? ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক। অনেক দর্শক কিন্তু এই মুহূর্তে ক্যান আলম স্পোর্টিং ক্লাবের পক্ষে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু মনসুর আরিফ আব্দুল্লাহ নয়, কারণ আজ ওনারা অন্যখানে ওনাদের আগে থেকে খেলা রাখা ছিল, সেই নির্ধারিত খেলায় কিন্তু ওনারা খেলছে। কিন্তু রেদওয়ানও রয়েছে, কিন্তু এই মুহূর্তে রেদওয়ানও এসেছে। গতকাল কিন্তু অসাধারণ ভাবে খেলে গিয়েছিল মনসুর আরিফ আব্দুল্লাহ, 5 গোলে কিন্তু হারিয়েছিল লাল সবুজ মাটি জুড়াকে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আজ এই মুহূর্তে নিয়ে আসবো আপনাকে রেদওয়ান ভাই একটু যদি চলে আসতেন প্রিয় দর্শক। এই মুহূর্তে রেদওয়ান ভাইকে ছোট্ট করে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রুহান হক মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট আসিরগঞ্জ 2025। আমি ধন্যবাদ জানাই রুহান হক মিনি ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা এবং আয়োজক যেবা যারা করেছেন। এই লাইভ যেবা যারা দেশে বিদেশে প্রবাস থেকে যেবা যারা দেখছেন শেয়ার করবেন, আর এই টুর্নামেন্টের সৌন্দর্য রক্ষার জন্য সবার সাবস্ক্রাইব করবেন। আর যারা মাঠে খেলাটি সুন্দর হয়, আমরা দর্শককে ফুটবল খেলা দিয়ে এবং সুন্দর একটি খেলা উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের টিমেও ভালো মানের প্লেয়ার আছে, একাডেমিক টিমও ভালো আছে। ইনশাআল্লাহ আমরা জেতার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনসুর ভাই আরিফ আব্দুল্লাহ ওনারা আসতে পারেন নাই, ওনারা সিলেট খেলায় গিয়েছেন বিদায় ওনারা না এসে ওনাদের প্রতিপক্ষ প্লেয়ার উনি পাঠিয়েছেন। মনে করেন এই অনুর্ধ-17 ন্যাশনাল টিমের প্লেয়ারও আছে, মনে করেন মাইনুদ্দিন আছে, তারপরে জেলা টিমেরও প্লেয়ার আছে, সুমন মেসি আছে বিয়ানীবাজারের। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শাহ আলম ভাই, প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা রেদওয়ানের কাছ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো জানলাম। মনসুর আরিফ আব্দুল্লাহ কেন খেলবে না এই মুহূর্তে কিন্তু জানতে পেরেছি। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। দর্শক মন্ডলী, আমাদের আজকের দ্বিতীয় ম্যাচ ভাই দিয়ে যাও ভাই। প্রিয় দর্শক, আবারও আমরা দেখতে পাচ্ছি ওনারা কিন্তু ফটো সেশন করছে এই মুহূর্তে। প্রিয় দর্শক, ক্যান আলম স্পোর্টিং ক্লাব, মাইনু রয়েছেন, সারোয়ার রয়েছেন, রেদওয়ান রয়েছেন, সিলেট জেলা টিমের অনেক সিনিয়র প্লেয়াররা রয়েছে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। ওকে 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 মাইদুল ভাই দর্শককে আপনারা সাইরা। আসসালামু আলাইকুম। মিডিয়া পয়েন্ট থেকে আমি মাইদুল। আমরা দেখতে পাচ্ছেন আসিরকাল দিশারি পি ক্যাডেট স্কুলে আজকে সেমিফাইনাল এবং ফাইনাল খেলা। সো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর যে সকল দর্শক আমাকে এবং আমাদের টিমকে সাপোর্ট করবেন, সবাই পাশে থাকবেন এবং চিরদিনই আমাদের সাপোর্ট করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি মাইদুল ভাইকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উভয় টিমই মাঠের মধ্যখানে। রেফারি শাহিন আহমেদ কিন্তু উভয় টিমকে মাঠের মধ্যখানে নিয়ে আসছেন এই মুহূর্তে। প্রিয় দর্শক, ওখানে দেখতে পাচ্ছি দুই বন্ধু আসিরগঞ্জ ফুটবল দলের
ব্রাজিলের জার্সি পরে কিন্তু এক জাক ফুটবলার রয়েছেন ওখানে। প্রিয় দর্শক সাথেই থাকবেন। বলা প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উভয় টিমই মাঠের মধ্যখানে অবস্থান করেছে দ্বিতীয় সেমিফাইনাল। দ্বিতীয় সেমিফাইনালে অতিথি মুহূর্তগণ আপনাদের মাঝে এই মুহূর্তে বক্তব্যে আসবেন। প্রিয় দর্শক সাথেই থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রুহান হক মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট 2025 ইংরেজি আমাদের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অল্প কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সেমিফাইনাল খেলায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রুহান হক মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের সম্মানিত বিশেষ অতিথি ফ্রান্স প্রবাসী শ্রদ্ধেয় সালাউদ্দিন ভাই। আমাদের টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে যে দুটি দল শক্তিশালী মোকাবেলা করবে তারা হচ্ছে কেয়ার আলম ফুটবল ক্লাব, বাণীগ্রাম বনাম দুই বন্ধু ফুটবল একাদশ। উভয় টিমকে আমাদের টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আজকের গ্র্যান্ড ফাইনাল খেলার সম্মানিত বিশেষ অতিথি জনাব সালাউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিশারি প্রি ক্যাডেট স্কুল সংলগ্ন আজকের এই সেমিফাইনাল খেলার সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ অতিথি এবং আমার প্রাণপ্রিয় ফুটবলার ভাইরা এবং দর্শকবৃন্দ, প্রথমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই টুর্নামেন্টটা অতি জাঁকজমকভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং উভয় পক্ষর প্লেয়ার খুব মানসম্পন্ন প্লেয়ার। আর আমি আশা করি খুব সুন্দর খেলা উপহার হবে এবং টান উত্তেজনার মাধ্যম দিয়ে জয় পরাজয় নিশ্চিত করবেন। আর এই মুহূর্তে সময় নেই, যেহেতু সময় সংকীর্ণ, আর আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমি প্লেয়ার হলের উদ্দেশ্য বলছি, সুন্দর খেলার নৈপুণ্যতা দেখাইবেন আপনারা, এটাই আমরা আশা করি এবং কামনা করি। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু অতিথি মহোদয়ের কাছ থেকে নির্ধারিত আমরা এই মুহূর্তে অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য শুনেছি। এই মুহূর্তে কিন্তু উভয় টিমের মধ্যকার কুশল বিনিময় চলছে। প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দুই বন্ধু ফুটবল দল আসিরগঞ্জ হলুদ রঙের জার্সি পরে কিন্তু অতিথি মহোদয়দের সাথে হাত মিলিয়ে নিচ্ছেন। অন্য পাশে কিন্তু মেরুন কালার রঙের জার্সি পরে কিন্তু কেয়ার আলম স্পোর্টিং ক্লাব বাণীগ্রাম। ও সাধারণভাবে কিন্তু কুশল বিনিময় চলছে। মাইদুল রয়েছেন ওখানে, মাইদুলের নেতৃত্বে এই মুহূর্তে অসাধারণভাবে আজ কিন্তু মনসুর আরিফ আব্দুল্লাহ অন্য এক টুর্নামেন্টে সম্ভবত খেলছেন। দেখা যাক রেদওয়ান অত্র এলাকারই কিন্তু কৃতি ফুটবলার এই মুহূর্তে জেলা উপজেলা খেলে যাচ্ছে অনেক দাপটের সাথে। এই মুহূর্তে উভয় টিম নিয়ে কিন্তু সরাসরি পিকচার হবে। প্রিয় দর্শক সাথেই থাকবেন। অসাধারণভাবে কিন্তু আসিরগঞ্জ বাসীর উদ্যোগে কিন্তু গ্রিন স্টার ক্রিকেট অনুশীলন মাঠে এই মুহূর্তে দেখতে পাচ্ছি উভয় টিমই কিন্তু ফটো সেশন করছে। দ্বিতীয় সেমিফাইনাল এই মুহূর্তে কিন্তু ফাইনালে উঠে বসে আছে হলিমপুর মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র। দেখা যাক এই ম্যাচ থেকে এক টিম তো উইন করবে, সেই টিম খেলবে সরাসরি হলিমপুর মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রের সাথে। যাই হোক, হলুদ রং আসিরগঞ্জ এবং বাণীগ্রাম হচ্ছে মেরুন কালার রং। যাই হোক প্রিয় দর্শক, মধ্য মাঠে এই মুহূর্তে উভয় টিম আমরা দেখতে পাচ্ছি। মধ্য মাঠে রেফারি শাহিন আহমেদ কিন্তু অসাধারণভাবে ভূমিকা পালন করে যাচ্ছেন। উভয় টিম এই মুহূর্তে মাঠের ভিতরে রয়েছেন। প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি উভয় টিমের মধ্যকার কিন্তু নির্ধারিত নিয়ম কানুন গুলো বলে দিচ্ছে রেফারি শাহিন আহমেদ। মেরুন কালার রঙের জার্সি পরে খেলছে কেয়ার আলম স্পোর্টিং ক্লাব বাণীগ্রাম এবং অন্য পাশে কিন্তু হলুদ রঙের জার্সি পরে খেলছে
এই মুহূর্তে দুই বন্ধু ফুটবল দল আসিরগঞ্জ মুনিম এবং তানবির আহমেদ মিলাদ নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ওনারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন ওখানে। প্রিয় দর্শক সাথেই থাকবেন। আমরা দেখতে পাচ্ছি অনেক এক্সাইটেড মুহূর্ত এই মুহূর্তে চলছে আসিরগঞ্জ দিশারি ক্রিকেটের স্কুল সংলগ্ন মাঠে। এই মাঠে কিন্তু গ্রিন স্টার আসিরগঞ্জ ক্রিকেট ক্লাবের অনুশীলন মাঠ। ও মাই গড, এই মুহূর্তে শেষ হয়েছে, আনুষ্ঠানিকতা নির্ধারিত স্থানে চলে যাচ্ছে এই মুহূর্তে। ভালো আছো? ভালো লাগছে ভাই। ওই কাউসার আহমেদ ভাই টান টান খেলা হবে, ধন্যবাদ জানাচ্ছি। ভাই মনসুর ভাই ইন্টারভিউ না, মনসুর ভাই আইজ মনসুরে খেলার না ভাই, আইজ তারা অন্য কানো খেলা এলাকি, তারা শিডিউল নাই। মাইনু আইছে, আরো প্লেয়ার লই আইছে। যাই হোক প্রিয় দর্শক, কাউসার আহমেদ টান টান খেলা হবে সুন্দর। সামি আক্তার, ধন্যবাদ জানাচ্ছি। সামিয়া আক্তার এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি হলুদ রঙের জার্সি পরে টিম মিটিং করে নিচ্ছে কিন্তু দুই বন্ধু ফুটবল দল আসিরগঞ্জ। অন্য পাশে লাল রঙের জার্সি পরে কিন্তু এই মুহূর্তে টিম মিটিং করছে ক্যান আলম স্পোর্টিং ক্লাব বানিগাম। মেসি রিপন, আলহামদুলিল্লাহ ভাই বালা, আপনি বালানি হারি গেছেন নয়তো ইলা টাইমে আপনারা খেলা ইলা অনে ভাই। হ্যালো ভাই সামিয়া আক্তার, জি ভাই বলেন। ওই আমিত ভাই প্লেয়ার লিস্ট দেও। সামিয়া আক্তার একজন আপু লাইভে যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। ফুটবল ভক্ত কিন্তু, সেজন্য রাত বাজে এই মুহূর্তে 12টা 7, উনি কিন্তু লাইভে যুক্ত হয়েছেন। ফুটবল ভক্ত উনি একজন আপু, ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া পয়েন্ট 24-এর পক্ষ থেকে। আপনি কি মিডিয়া পয়েন্ট 24-এ এই মুহূর্তে ফলো দিয়ে সাথে রয়েছেন? একটু জানিয়ে দিবেন। মেসি থ্যাঙ্কস ভাই। সামিয়া আক্তার বালানি, আলহামদুলিল্লাহ বাল্লা, আপনি বালানি। এই মুহূর্তে প্লে হয়েছে বল, মাহিদুলের পায়ে বল। ও নাম্বার 3 ডিফেন্স লাইনে মাহিদুল রয়েছেন, সারোয়ার রয়েছেন ওখানে, বারে রয়েছেন। ও সুযোগ, দুই বন্ধু ফুটবল দল সরাসরি আবারও দেখা যাক। আক্রমণে আসিরগঞ্জ, খেলার ফলাফল 0-0 অবস্থানে। জুনেদ বালানি ভাই, আলহামদুলিল্লাহ বালা। আক্রমণে আসিরগঞ্জ, ও মাই গড, সুযোগ ছিল কিন্তু। আবারও আদিল আহমেদ, আরিফ ভাই সিলেট খেলা, ইয়েস সিলেট খেলা তারা, ইয়েস ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য। আবারও আক্রমণে ক্যান আলম, দেখা যাক। ও আগুন প্লেয়ার নাম্বার 7, ও মাই গড, শালম ভাই কোথা থেকে এনেছো এই প্লেয়ারদের? আগুন প্লেয়ার নাম্বার 7, চন্দই বলে দে, ভালো কিছু আশা করা যাবে। যাই হোক, আবারও আসিরগঞ্জ মেলাদ এবং মুবিন কিন্তু এই দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে একজন প্লেয়ার আহত হয়ে মাঠের মধ্যে রয়েছেন, সেই নাম্বার 7।
রেফারি শাহিন আহমেদ বলটি মিটিং করে দিচ্ছেন এই মুহূর্তে, যেহেতু এটা অনিচ্ছাকৃত ফাউল ছিল। বল এখনো কেয়ান আলমের অনুকূলে। সারওয়ার মধ্য মাঠে মাইদুল ডিফেন্স লাইনে দক্ষতার সাথে খেলা পরিচালনা করে খেলে যাচ্ছেন। ওখানে আসিরগঞ্জ দুই বন্ধু মিলাদ এবং মুবিনের দল। বেস্ট অফ লাক দুই বন্ধু আসিরগঞ্জের জন্য। ইয়েস, আতিকুর রহমান, ধন্যবাদ জানাচ্ছি কমেন্টগুলো করার জন্য। বল মাঠের বাইরে এই মুহূর্তে। রেফারি শাহিন আহমেদ আজ কিন্তু সবগুলো ম্যাচ পরিচালনা করবেন দক্ষতার সাথে। এই মুহূর্তে একটি ঘোষণা এসেছে, কেয়ান আলম স্পোর্টিং ক্লাব বাণীগ্রামের পক্ষে যে প্লেয়ার গোল করতে পারে নগদ ওনার জন্য 500 টাকা দেওয়া হবে প্রাইজ মানি হিসেবে। নাম্বার 7 ও মাইদুল। আক্রমণে কেয়ান আলম ফাউল করা হয়েছে এই মুহূর্তে। দুই বন্ধু ফুটবল দল মিলাদ এবং মুবিন সাজিয়েছে কিন্তু দল। আক্রমণে কেয়ান আলম, ও মাই গড, সুযোগ ছিল ওখানে কি দেখা যাক। নির্ধারিত রেফারি ছিলেন সভাপতি এবাদ ভাই, ওখানে রয়েছিলেন কিন্তু এই মুহূর্তে বারে। দেখা যাক। তামিম আহমেদ ভাই বালানি আলহামদুলিল্লাহ বালাগ হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করলেন কিন্তু এই মুহূর্তে শাহিন আহমেদ। দেখা যাক এবং সরাসরি ট্রাইব্রেকার। প্রিয় দর্শক, কেয়ান আলম স্পোর্টিং ক্লাবের পক্ষে সরাসরি ট্রাইব্রেকার এই মুহূর্তে, সরাসরি ট্রাইব্রেকার এই লগ্নে কিন্তু দেখা যাক। সরাসরি ট্রাইব্রেকার পেয়েছে কেয়ান আলম স্পোর্টিং ক্লাব। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। প্রথমার্ধের শুরুতে এই মুহূর্তে আত্মঘাতিক একটি ফাউল, সেই ফাউল কিন্তু এই মুহূর্তে ট্রাইব্রেকারও সিদ্ধান্ত নিয়েছে। দেখা যাক প্রিয় দর্শক। শালম ভাই এই মুহূর্তে কেয়ান আলম স্পোর্টিং ক্লাব কিন্তু প্রথমার্ধের শুরুতেই কিন্তু এই মুহূর্তে একটি টাইব্রেকার পেয়েছে, আত্মঘাতিক একটি টাইব্রেকার। ওখানে নির্ধারিত টুর্নামেন্ট কমিটির সম্মানিত সভাপতি এবাদুল হক বারে রয়েছিলেন। উনি কিন্তু বাইরের জাজমেন্টের দায়িত্ব সম্ভবত পালন করছেন। ওনার পক্ষ থেকে কিন্তু সিদ্ধান্ত এসেছে একটা ট্রাইব্রেকার, যেহেতু ওখানে একজন প্লেয়ার অবৈধভাবে ফাউল করেছিল। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আমরা দেখতে পাচ্ছি মাইদুল নাম্বার 13 এই মুহূর্তে সম্ভবত শট করবে। দেখা যাক। 73+ এই মুহূর্তে লাইভে যুক্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে লাল রঙের জার্সি পরে কিন্তু মাইদুল প্রস্তুত নিচ্ছে কেয়ান আলম স্পোর্টিং ক্লাব বাণীগ্রামের পক্ষে গোল প্লান্টিক শট করার জন্য। অনেক কুয়াশা রয়েছে এই মুহূর্তে মাঠে। দেখা যাক প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে মাঠের ভিতরে এসেছি ট্রাইব্রেকারটি শট দেখার জন্য। মাইদুল, ওখানে হাসান রয়েছেন, কিছু একটা বলে নিচ্ছেন আসিরগঞ্জ দুই বন্ধু ফুটবল দলের পক্ষে। বাইরে থেকে কিন্তু তানভীর আহমেদ মিলাদ টিম ম্যানেজার, উনি কিন্তু বলে যাচ্ছেন ক্যারিয়ন খেলে যাও, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। উনিও অনেক ভালো মনের মানুষ। দেখা যাক। আরিফ আহমেদ, খুব সুন্দর খেলা ওর। খলিলুর রহমান ভাই কিতা খবর বালা নিয়ে, ইয়েস বালা ভাই। দেখা যাক। মাইদুল, ও মাই গড, ইয়েস গোল করেছে। এই মুহূর্তে রেজাল্ট নিয়ে এসেছে কিন্তু কেয়ান আলম স্পোর্টিং ক্লাব শালম ভাইয়ের দল। অসাধারণ ভাবে কিন্তু প্রথমার্ধের শুরুতেই একটি ট্রাইব্রেকার শটে কিন্তু মাইদুল 100 শট করেছে। এই মুহূর্তে খেলার ফলাফল 1-0। প্রিয় দর্শক, হাসান উঠেছে কিন্তু এই মুহূর্তে লোকাল প্লেয়ার
দেখা যাক। এই মুহূর্তে খেলার ফলাফল 1-0। অসাধারণভাবে ট্রাইবিকারের মধ্য দিয়ে মাইদুল প্রথম শটেই কিন্তু লিড এনে দিয়েছে এই মুহূর্তে কেয়ান আলম স্পোর্টিং ক্লাবকে। স্কোর লাইন 1-0। এই মুহূর্তে কেয়ান আলম ফুটবল দলের শাহ আলম ভাইয়ের ঘোষিত সেই নির্ধারিত 500 টাকা অর্জন করে নিল মাইদুল। সরাসরি শট অন্য পাশে অসাধারণ একটি ট্রাইবিকার লুফে নিল। ওখানে রয়েছেন এবাদুল হক, টুর্নামেন্ট কমিটির সম্মানিত সভাপতি, এবং উনি কিন্তু প্রথম থেকে এই টুর্নামেন্টটি সুন্দর হওয়ার জন্য, সুন্দরের স্বার্থে উনি সবসময় মনিটরিং করে যাচ্ছেন। আরেকজন প্লেয়ার আহত হয়েছেন, মাইদুলকে আহত করা হয়েছে, হলুদ কার্ড দেখলেন এই মুহূর্তে। আহত হয়ে পড়ে আছেন ওখানে। ভাই আসি না, মাঠে কুয়া বেশি, ও কুয়া মাঠে কুয়া বেশি। না না, ও রুকন এসেছেন এই মুহূর্তে। রুকন চন্দরপুর ইয়াংস্টার ক্রিকেটার রুকন রহমান এসেছেন এই মুহূর্তে। ওনাকে নিয়ে আসছি এই মুহূর্তে স্ক্রিনে। ধন্যবাদ জানাচ্ছি রুকন রহমানকে এই মুহূর্তে আমার পাশে আসার জন্য। যাই হোক প্রিয় দর্শক, একজন প্লেয়ার এই মুহূর্তে আহত হয়েছিলেন মাইদুল। ধন্যবাদ জানাচ্ছি রুকনকে এই মাঠে খেলা দেখার জন্য এসেছেন। আবারও মাইদুল ফিট হয়েছে। লাইভ স্পন্সর বাই এবাদুল হক, সভাপতি অত্র টুর্নামেন্ট পরিচালনা কমিটি। মিলাদের প্রশংসা জানাতে হয়। মিলাদ কিন্তু বাইর থেকে কিন্তু অসাধারণভাবে বলে দিচ্ছে ক্যারি অন। ট্রাইবিকার হয়েছে, ট্রাইবিকারটি কিন্তু নির্ধারিত রেফারি এবং জাজম্যানে যে বাদুল ভাই রয়েছেন ওখানে গোল পোস্টে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, ওনারা দেখেছেন, সেজন্য উনি মিলাদ আহমেদ কিন্তু জানিয়ে দিয়েছেন যে ক্যারি অন, খেলে যাও। হার জিত তো থাকবে, আর একটি গোল হওয়ার সম্ভাবনা। নাম্বার 7 অন্য কোনো টিম হলে কিন্তু এই মুহূর্তে প্রবলেম দাঁড়িয়ে যেত। আমি অনেক মাঠে দেখেছি, আমি লাইভ করেছি অনেক মাঠে, লাইভটি এন্ডিং করে কেটে রিভিউ দেখে কিন্তু সিদ্ধান্তগুলো নিয়ে আসা হতো। কিন্তু এই মাঠে মিলাদকে ধন্যবাদ জানাবো, মিলাদ কিন্তু কোনো রিয়েকশনে যায়নি। দেখা যাক। ও বল মাঠের বাইরে সরাসরি ফাউল করা হয়েছে কিন্তু। খেলার ফলাফল 1-0। 70+ এই মুহূর্তে দর্শক লাইভে যুক্ত রয়েছে। সবাইকে বলবো মিডিয়া পয়েন্ট 24 ফলো দিয়ে সাথে থাকার জন্য। আগামীকাল কিন্তু চন্দরপুরের বাজারে কিন্তু কেরেমের ফাইনাল ম্যাচ হবে গোলাপগঞ্জ বনাম বানিগাজীর মধ্যকার। খেলাগুলো দেখতে পারবেন। এই মুহূর্তে 70+ দর্শক, সবাইকে বলবো আপনারাও খেলা দেখছেন, আপনাদের ফ্রেন্ড লিস্টে যারা রয়েছেন তাদেরকেও খেলা দেখার সুযোগ করে দিন শেয়ার করে। এই মুহূর্তে কিন্তু বানিগাম কেয়ান আলম ফুটবল দল এবং দুই বন্ধু আসিরগঞ্জের মধ্যকার সরাসরি খেলা চলছে। আবারও মাইদুল, ও ড্রিবলিং করেছিলেন। সুলতান তুমি আজ কোথায়? সাফওয়ান তুমি কোথায়? সুহান তুমি কোথায়? রুহেত কোথায়? আজ খেলা শাহ আলমের টিমের খেলা দেখতে আসলে না? আজ শাহ আলম এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে রয়েছে। আবারও ঘোষণা করেছেন আর একটি গোল করতে পারলে আরো 500 টাকা। ও মাই গড, মাঠে অনেক কুয়াশা এসেছে এই মুহূর্তে। আজ কিন্তু অনেক শীতও রয়েছে, অনেকটা চন্দে ফিরে এসেছে। হাসান এসেছেন এই মুহূর্তে মাঠে দুই বন্ধু ও ফুটবল দল আসিরগঞ্জের অনুকূলে। নাম্বার 3 সরাসরি নাম্বার 7 মাইদুল, অনেকটা চন্দে রয়েছে কিন্তু এই মুহূর্তে কেয়ান আলম।
অত্র এলাকায় যতগুলো টুর্নামেন্ট হয় সবখানেই কিন্তু আক্রমণে হাসান, সুন্দর একটি সুযোগ ছিল, আবারও হাসান নাম্বার 7, এখান থেকে শুট হবে, দেখা যাক কাকে দিবেন। হাসান সামনে বাড়িতে নাম্বার 6, পায়ে লাগলেই গোল হওয়ার সম্ভাবনা। গোল কোন টিমের করছে? জামিল আহমেদ আদিক। এমন একটি কমেন্ট এসেছে এই মুহূর্তে, গোল কোন টিমে করছে। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে স্কোর লাইনে তো দেয়া রয়েছে, কেন আলম স্পোর্টিং ক্লাব গোল করেছে মাইদুল প্লান্টিকের মধ্য দিয়ে। ধন্যবাদ জানাচ্ছি জামিল ভাইকে কমেন্ট করার জন্য। ও নাম্বার 7, যখন তখন মধ্যবিরতি শুনতে পারবো, বল মাঠের বাইরে। অনেক কুয়াশা এসেছে এই মুহূর্তে এই মাঠে, একটু অটো মুডে চলে যাব, দেখা যাক কুয়াশাগুলো কাটা যায় কিনা। ইয়েস প্রিয় দর্শক, আমি কিন্তু অটো মুডে চলে এসেছি যেহেতু মাঠে অনেক কুয়াশা রয়েছে এই মুহূর্তে। কমেন্টের মধ্য দিয়ে জানিয়ে দিবেন ক্লিন হচ্ছে কিনা প্রিন্টগুলো। ও আবারও গোল হওয়ার সম্ভাবনা, বল ধরে রাখতে পারেনি, বল মাঠের বাইরে। হাসান লোকাল প্লেয়ার, আসিরগঞ্জবাসীর গর্ব, সেই হাসান খেলছে এই মুহূর্তে এই মাঠে। হলুদ রঙের জার্সি পরে এই মুহূর্তে আসিরগঞ্জ দুই বন্ধু ফুটবল দল, অনেক ভালো লাগে খেলা দেখে। এই আছে অবি ভাই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কমেন্টগুলো করার জন্য। এই মুহূর্তে প্রিন্ট কি ক্লিয়ার রয়েছে? আসিরগঞ্জ দুই বন্ধু ফুটবল দল কিন্তু অনেকটা ছন্দে ফিরে এসেছে, যখন তখন সেই আত্মঘাতিক রেজাল্টের সমাধান আসতে পারে, সমতায় ফিরতে পারে। প্রিয় দর্শক সাথেই থাকবেন। এখন দেখা যায়, ধন্যবাদ। আক্রমণে কে আনালো? শাহ আলম ভাইয়ের ঘোষিত সেই 1000 টাকার মালিক হয়ে যেতে নাম্বার 7 অসাধারণ ভাবে সাইড থেকে খেলে যাচ্ছে। ও নাম্বার 7 এই মুহূর্তে 1-0 গোলে পিছিয়ে রয়েছে কিন্তু আসিরগঞ্জ। পিছিয়ে পড়লে কি হবে, যখন তখন রেজাল্ট চলে আসতে পারে, যে হারে ছন্দে রয়েছে কিন্তু এই মুহূর্তে হলুদ দল আসিরগঞ্জ। আবারও বিপজ্জনক জায়গা, সতীর্থ প্ল্যান নেই। হাসান কাকে দিবেন? ও মাই গড, হাসান পা লাগালেই রেজাল্ট চলে আসতো, কি করলি হাসান? ইয়েস, বুশরা ইসলাম, খুব সুন্দর খেলা চলে দুই বন্ধুর। ইয়েস, দুই বন্ধু ফুটবল দল এই মুহূর্তে অনেকটা ছন্দে রয়েছে, যখন তখন সমতায় ফিরতে পারে। ভাই বাণীগ্রাম জিতবো। ইয়েস, ধন্যবাদ জানাচ্ছি আপনি বাণীগ্রামের দর্শক, খেলাটি শেয়ার করে আপনাদের এলাকার মানুষদের খেলা দেখার সুযোগ করে দিন। নাহিম ভাই শেয়ার করেন খেলাটা, আপনার ফ্রেন্ড লিস্টে আপনাদের এলাকার মানুষ খেলা দেখতে পারবে এই মুহূর্তে। আসিফুর রহমান, পরের ম্যাচ কার কার? ভাই পরের ম্যাচ এই মুহূর্তে আমি জানিয়ে দিচ্ছি, হলিমপুর কিন্তু এই মুহূর্তে প্রথম ম্যাচে গোলাপগঞ্জের সাথে খেলে কিন্তু উনারা এই মুহূর্তে ফাইনালে বসে আছে, এবং এই মুহূর্তে যে টিম উইন করবে উনারা কিন্তু হলিমপুরের সাথে ফাইনাল খেলবে। যাই হোক প্রিয় দর্শক, খেলার মধ্যবিরতি 1-0 রেজাল্ট, সাথেই থাকবেন। লাড়িও না।
এবার হুসেন ইমন, ইয়েস ভাই, আসিফগঞ্জ মাঠ। আর নাইম আহমেদ ভাই, আমি নাইম রানা পানিগ্রাম থেকে খেলাগুলো শেয়ার দিয়ে থাকেন। মিস ইউ রুবেল খান, ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য। রাজন আহমেদ পানিগ্রাম, পানিগ্রাম বালা খেলেন। অনেক দর্শকে কমেন্ট করা। খলিল রহমান আজিজ ভাই, আপনার দাওয়াত সেমিফাইনালে খেলা দেখার জন্য আমার টিমের চন্দ্রপুর। ইয়েস খলিলুর রহমান ভাই, তুমি তোমার লাগে শুভকামনা ভাই। সেমিফাইনাল কোন দিন? সম্ভবত আমি আইমু ভাই, আপনার টিমের খেলা লাইভ করার লাগে সম্ভবত আমি আইমু। আমি এই মুহূর্তে কিন্তু ওনাদের সাথে আমার যোগাযোগ হয়েছে এবং বুকিংও হয়েছি। চন্দ্রপুরের মাঠে খেলা আপনাদের সাথে দেখা হবে এবং ধন্যবাদ, শুভকামনা আপনার টিমের জন্য। এমডি রাফি রুবেল খান বানিগ্রাম বালা খেলেন। এমডি রুবেল খান বালা খেলার, ইয়েস ধন্যবাদ জানাচ্ছি। এমডি রাফি ভাই, বানিগ্রাম ফাইনাল খেলবো ইনশাল্লাহ, ইয়েস। ও রাফি ভাই, আপনারা কইয়ার আপনার বানিগ্রামের দর্শক সম্ভবত আপনার খেলাগুলো শেয়ার দিয়া আপনারা এলাকার মানুষের খেলা দেখার সুযোগ করে দেও। এই মুহূর্তে ভালো একটা অবস্থানে আপনারা টিম। যাই হোক প্রিয় দর্শক, আবারও মাঠে খেলা গড়িয়েছে। একতা ক্লাব কি হারিয়ে গেছে? ইয়েস, আবারও খেলা প্লে হয়েছে। একতা ক্লাব হেরে গিয়েছে হলিমপুরের সাথে। আসান আসিরগঞ্জ চন্দে ফিরে এসেছে। আসান মাইদুল প্রতিহত করেছেন। আসান আবারও মাইদুলের পায়ে বল। ও আবারও দেখা যাক। রুমন আহমেদ, জয় 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 হলিমপুরের হবে ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, জয় হবে। ফাহিম আহমেদ পানিগ্রাম ও সব প্লেয়ারের নাম বলেন ভাই। ইয়েস, এই মুহূর্তে আমার হাতে কিন্তু ইয়ে নেই, প্লেয়ার লিস্ট নেই, যেহেতু এই মুহূর্তে এক্সাইটেড ম্যাচ চলতেছে, ওনারা সব বিজি রয়েছেন। আমরা ভাই ইয়েস, বল মাঠের বাইরে। আরিফ আহমেদ, আইরাম ভাই খেলাত আক্কা ভাই আও সকাল খেলা জমে গেছে। এমডি মিলহাদ আহমেদ, ও সুযোগ রয়েছিল। পানিগ্রাম ফাইনাল খেলবো ইনশাল্লাহ চন্দ্রপুর মাঠে 28 রমজান খেলা। এবাদ হুসেন ইমন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। নাহিম আহমেদ ভাই, রাজন আপনার কান্দাতনি। যাই হোক, সবার কমেন্ট এই মুহূর্তে আমি পড়তে পারবো না। স্যার বা পায়ে ট্রেকেল করেছিল, অসাধারণ ভাবে শর্ট করেছিলেন। বড়বার হলে নির্ঘাত রেজাল্ট চলে আসতো। খেলার ফলাফল 1-0। অনেকটা ছন্দে ফিরে এসেছে কিন্তু এই মুহূর্তে আসিরগঞ্জ দুই বন্ধু ফুটবল দল। দেখা যাক কি হয়। এই মুহূর্তে মারুফ আহমেদ ভাই, আমি আপনার বাম সাইডটা কি দেখি, আর দেখো ভাই দেখো। ধন্যবাদ জানাচ্ছি মারুফ আহমেদকে এই মুহূর্তে লাইভে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, এই মুহূর্তে একজন প্লেয়ারকে অবৈধভাবে ফাউল করা হয়েছে। এই মুহূর্তে রেফারি শাহিন আহমেদের চোখ পাখি দেওয়া এত সহজ নয়। সরাসরি ফাউল ধরেছেন বল মাঠের বাইরে। এই মুহূর্তে কিন্তু অনেকটা ব্যাক ফুটে রয়েছে দ্বিতীয়ার্ধের। এই মুহূর্তে মধ্যখানে চলছে খেলা। 1-0 গোলে এগিয়ে রয়েছে ক্যানালভ স্পোর্টিং ক্লাব। বল মাঠের বাইরে, জয় হবে বানিগ্রাম। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
মিলহান আহমেদ খেলা শেয়ার দেও ভাই, আপনার এলাকার খেলা সম্ভবত আপনার আইডির যত এলাকার মানুষ আছেন সারা খেলা দেখবা। যাই হোক প্রিয় দর্শক, খেলার ফলাফল 1-0। অলিমপুর এই মুহূর্তে কিন্তু ফাইনালে বসে আছে, দেখা যাক অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু অলিমপুরের সাথে কার খেলা হবে দেখা যাবে। খলিলুর রহমান ভাই আব্দুল্লাহ ভাই জিতছেনি, ভাই আব্দুল্লাহ আজ খেলার না, তারা খেলা অন্য কারণ সম্ভবত, বা সালমান সালেহ ভাই মাইনু ভাই খেলাত আইসে নিয়ে মাইনে খেলাইছে ভাই। এই মুহূর্তে মাইনে গোলও করছে, টাই বিকার একটা ভাইয়া, আত্মঘাতিক একটা টাই বিকার ভাইয়া মাইনে গোল করছে। এই মুহূর্তে রেজাল্ট কিন্তু কেয়ান আলমের পক্ষে। আবার মাইনু সরাসরি বল মাঠের বাইরে, 2 মিনিটের জন্য আপনাকে মাঠের বাইরে চলে যেতে হবে। খলিলুর গোল মরি দিছে, বল প্রোটেকশন খলিলুর রহমান। ওকে, এই মুহূর্তে মাইদুল কিন্তু লং শট করার জন্য এই মুহূর্তে মাঠের বাইরে রয়েছেন। আবার বল এসেছে মাঠের ভিতরে। নাম্বার 3 সরাসরি হাসান, আবার নাম্বার 3 কাকে দিবেন? ও সুযোগ রয়েছে নাম্বার 6, নাম্বার 6 এভাবে ঠিক হয়নি, সুযোগ রয়েছিল। আবারও চন্দ্রগিরি এসেছে কিন্তু আসিরগঞ্জ, দুই বন্ধু মিলাদ এবং মুমিলের দল। দেখা যাক, হাসান তুমি উঠে আসো, সুযোগ রয়েছে, বল মাঠের বাইরে। বল পাস, সরাসরি বল মাঠের বাইরে, অনেকটা এই মুহূর্তে ভাই এখন আমি রাজনরে দেখাইতাম পারবো না, কৌশাই এই যে মুহূর্ত। আবারও সভাপতির উপরে বল, মামুন রশিদ গোল মধ্যে কমেন্ট করেছেন, নাম্বার 7 আবারও মাইদুল সরাসরি সামনে বাড়িয়েছে। ও মাই গড, অনেক সুযোগ কিন্তু হাত ছাড়া করে যাচ্ছে এই মুহূর্তে আসিরগঞ্জ। দুই বন্ধু সুযোগ পেয়েও কেন ফিনিশিং লাইনে কাজ হচ্ছে না। গতকালকের একটি প্লেয়ার সম্ভবত আজ মাইনাস রয়েছে, সেজন্য খেলা চন্দ্রে ফিরতে পারছে না সম্ভবত আসিরগঞ্জ। দেখা যাক মাইদুল, ও সাইটে কিন্তু প্লেয়ার নেই এই মুহূর্তে। খেলার ফলাফল 1-0। জুনেদ এই মুহূর্তে কমেন্ট করেছেন নুরুল চাচার খেলা না ভাই, নুরুলের কোনো খেলা নাই। ও বল মাঠের বাইরে, মাইদুল সরাসরি অভিজ্ঞ প্লেয়ার মাইদুল। দেখা যাক, অনেকটা হট মেজাজে রয়েছে উভয় টিম, যেহেতু এই মুহূর্তে পিছিয়ে রয়েছে দুই বন্ধু ফুটবল দল। আত্মঘাতিক একটি পেনাল্টিকের জন্য এই মুহূর্তে কিন্তু পিছিয়ে রয়েছে মাইদুল, কিন্তু সুযোগ পেয়েও কিন্তু হাতছাড়া করেনি 100 প্লেয়ার, সেজন্য 100 গোল ঢুকিয়ে এই মুহূর্তে রেজাল্ট নিয়ে এসেছে 1-0 আসিরগঞ্জ। বিপজ্জনক জায়গায় সারোয়া সরাসরি বল মাঠের বাইরে। এই সেই নাম্বার 7 খুব ভালো খেলে যাচ্ছে কিন্তু শাহ আলম ভাইয়ের টিমের, কেয়ান আলম ফুটবল দলের পক্ষে ভাই মিলাদে দেখান আর লিটন আহমেদ লিটন। মিলাদ ভাই কিন্তু অন্য পাশে রয়েছেন এই মুহূর্তে, অনেক এক্সাইটেড মুহূর্তে রয়েছেন উনি।
যেহেতু এই মুহূর্তে 1-0 অবস্থানে রয়েছে ওনার টিম। খেলার ফলাফল প্রিয় দর্শক, বল মাঠের বাইরে, একটি বল নিয়ে খেলা চলছে। খেলার ফলাফল 1-0। অনেকটা ছন্দে ফিরে এসেছে আবারও দুই বন্ধু ফুটবল দল। দেখা যাক, আসিরগঞ্জ ফাঁকা বার রয়েছে ওখানে। দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে খেলা চলছে। ও মাই গড, হাসান ড্রিবলিং করে পাস দিয়েছিলেন সতীর্থ নাম্বার 13 এই মুহূর্তে খেলা বলটি রিসিভ করতে পারেনি, নয়তো রেজাল্ট চলে আসতো। আবারও দুই বন্ধু আসিরগঞ্জ মাঠে, অনেক কুয়াশা এসেছে। দুই বন্ধু আসিরগঞ্জ, ও সুযোগ রয়েছে, ও মাই গড 2-0। আর তো সুযোগ রয়েছিল নাম্বার 7, কি করলে এইরকম এক্সাইটেড মুহূর্তে গোলটি মিস করা সঠিক হয়নি। যাই হোক, খেলার ফলাফল আবারও 1-0। রেফারি শাহিন আহমেদ দক্ষতার সাথে বাঁশি বাজিয়ে যাচ্ছেন। ভাই হাসান ভাই, নাম্বার দিও। হাসান, ও সুযোগ রয়েছিল হাসানের পায়ে, মায়নাসর করেছিলেন। ভালো খেলে যাচ্ছেন হাসান এই লগ্নে এসে, কিন্তু এই মুহূর্তে ব্যাক ফুটে রয়েছে আত্মঘাতিক একটি হ্যান্ডবলের জন্য। হ্যান্ডবল তো প্লান্টিকের জন্য, জানি না ওখানে কি হয়েছিল, সেজন্য হ্যান্ডবল ধরা হয়েছে। যাই হোক প্রিয় দর্শক, ও সারোয়া সামনে বাড়িয়েছেন। মাঠে অনেক কুয়াশা রয়েছে। ফাইনাল ম্যাচ কিভাবে আপনাদের মাঝে তুলে ধরবো, দেখা যাক। আবার কিন্তু ফাঁকা বার, যখন তখন বিপদ আসতে পারে। আসিরগঞ্জ দুই বন্ধু, ফাঁকা বার আপনাদের। ও মাই গড, হাসান আর কি করবি, অসাধারণ ভাবে একাই খেলে যাচ্ছ হাসান, তোমার জন্য শুভকামনা। ও ভাই, যে কমেন্ট কররা আপনি, আচ্ছা আমি সবার সন্ধান একটু পরে দিয়ে আর আপনার তানভীর আহমেদ লাভ রিয়েক্ট দিয়েছেন। ও নাম্বার 6, আবারও দেখা যাক। হাসান জ্বলে উঠেছে, নাম্বার 13 বারবার যেন কেন আজ গোলগুলো মিস করছে নাম্বার 13। দর্শকরা কিন্তু অনেক এক্সাইটেড বসে আছে একটি গোলের জন্য। আসিরগঞ্জবাসী অপেক্ষা করে যাচ্ছে, হাজার হাজার দর্শক কিন্তু এই মুহূর্তে রয়েছেন ওখানে। যখন তখন রেজাল্ট সমতায় ফিরতে পারে আসিরগঞ্জ। সরাসরি
আবারও সুযোগ রয়েছিল নাম্বার 13। গতকাল কিন্তু অনেক ভালো খেলে এসেছিল এই নাম্বার 13, কিন্তু আজ এই মাঠে এসে অনেকটা ছন্দ ছাড়া ফুটবল খেলা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দুই বন্ধু ফুটবল দলের অনুকূলে। অনেকগুলা ঘোষণাও এসেছে এই মুহূর্তে আসিরগঞ্জ দুই বন্ধু ফুটবল দলের অনুকূলে। গোল করতে পারলে 500 টাকা দেয়া হবে একজন অতিথির কাছ থেকে। এই মুহূর্তে ওনার নাম কিন্তু আমি শুনতে পারছি না। যাই হোক প্রিয় দর্শক, খেলার ফলাফল শেষ মুহূর্তে 0-1 বুশরা ইসলাম হাসান গোল দেয়। ইয়েস, হাসান কিন্তু আজ ভালো খেলে যাচ্ছে এই মুহূর্তে নিজ এলাকায় সেমিফাইনাল ম্যাচে। হাসানের বল বিপদ মুক্ত করলো মাইনু, বল মাঠের বাইরে। মাইনুকে বের করে দেওয়া হচ্ছে লং শুট করার জন্য রেফারি শাহিন আহমেদ। আবারও বল পেয়েছে মাইনু, কিন্তু বাইরে রয়েছে। দেখা যাক হাসান আবারও চন্দে ফিরে এসেছে। ওই দেখা যাক নাম্বার 7 গোল, পাকাবার গোল। আবার নাম্বার 13 দর্শকদের উল্লাস। ও মাই গড, হাসান আর কি করবি রে হাসান। ও ডিবলিং করে পাস অ্যাসিস্ট করেছিল হাসান, কিছুই করার নেই হাসান। আমি মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে তোমাকে বলবো, তোমার খেলা দেখে কিন্তু আমি মুগ্ধ। কিছুই করার নেই হাসান, যেভাবে ট্যাকেল করে ড্রিবলিং করে যাচ্ছ এই মুহূর্তে। নাম্বার 13 কিন্তু রেজাল্ট করার বারবার সুযোগ পাচ্ছে, কিন্তু সুযোগ হাত ছাড়া হয়ে যাচ্ছে আজ। তানভীর আহমেদ মিলাদ বেড লাক, এই মুহূর্তে যে সুযোগগুলো পেয়ে যাচ্ছিল তোমার টিম কাজে লাগাতে পারছে না নাম্বার 13 হাসান। কিন্তু যাই হোক, প্রতিদিন কিন্তু প্লেয়ারের খেলা সমান হয় না। এই মুহূর্তে 80+ দর্শক লাইভে যুক্ত হয়েছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ও আবারও বল মাঠের বাইরে। আপনাদেরকে জানিয়ে দেই আগামীকাল কিন্তু সেম টাইম লাইভে যুক্ত হব চন্দরপুর কেরম খেলার ফাইনাল ম্যাচ বানিগাজী এবং গোলাপগঞ্জের মধ্যকার হবে। আবার হাসান লোকাল প্লেয়ার খেলে যাচ্ছে কিন্তু জান বাজি রেখে। ও আক্রমণে কেন আলম তোলার সম্ভাবনা, কিন্তু না, এখান থেকে অসাধারণ খেলা কিন্তু জমে উঠেছে, শেষ মুহূর্তে জমে উঠেছে খেলা। আসিরগঞ্জবাসী, তোমাদের এই আয়োজন সফল হয়েছে এবং রেফারির বাঁশি কিন্তু যখন তখন শেষ বাঁশি আমরা শুনতে পারবো। সারোয়ার সরাসরি শট করেছেন, হাসান আকে দিবেন। ও মাই গড, হাসান লং পাস দিয়েছিলেন। ফাঁকা বার রয়েছে, বিপদ হওয়ার সম্ভাবনা যখন তখন। বল মাঠের বাইরে,
যখন তখন রেফারির শেষ বাঁশি আমরা শুনতে পারবো গোল। ইয়েস, দেখা যাক হাসানের একটি আবেদন ছিল, হ্যান্ডবল নাকচ করে দিলেন রেফারি শাহিন আহমেদ। শেষ মুহূর্তে খেলার ফলাফল 1-0। আবারও হাসান বল মাঠের বাইরে, এই মুহূর্তে রেদওয়ান কিন্তু মাঠে উঠেছে। মেক্সিকান প্লেয়ার রেদওয়ান লোকাল প্লেয়ার বাণীগ্রামেরই। এবং শেষ খেলা এই সাথে প্রিয় দর্শক ফাইনাল নিশ্চিত করলো কিন্তু কেয়ান আলম স্পোর্টিং ক্লাব বাণীগ্রাম। প্রিয় দর্শক সাথেই থাকবেন, এরই সাথে জানিয়ে দিব ফাইনাল ম্যাচ খেলবে কেয়ান আলম স্পোর্টিং ক্লাব বাণীগ্রাম এবং অলিমপুর মুক্তিযোদ্ধা ফুটবল দল। প্রিয় দর্শক, অলিমপুর মুক্তিযোদ্ধা ফুটবল দল এবং কেয়ান আলম স্পোর্টিং ক্লাব বাণীগ্রামের মধ্যকার ফাইনাল ম্যাচ হবে। সাথে থাকবেন, অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফাইনাল ম্যাচ তুলে ধরা হবে। শাহ আলম ভাই, তোমার টিমের জন্য শুভকামনা, তারই সাথে তানভীর আহমদ মিলাদকেও জানাবো হার জিত বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই বড় কথা। আপনারা যেভাবে কিন্তু আপনারা টিম রান করেছে কিছু করার নেই, অনেক সুযোগ পেয়েছিল আপনার টিম উইন করা, রেজাল্ট নিয়ে আসার। প্রথমার্ধের শুরুতেই কিন্তু একটি আত্মঘাতী গোলের জন্য আপনার টিম মাইনাস পড়েছে সেমিফাইনালে এসে। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। এই মুহূর্তে সেই প্রথম ঘোষিত এই মুহূর্তে মাইদুল শালম ভাইয়ের ঘোষিত সেই 500 টাকা প্রথম গোলদাতা মাইদুলকে উপহার দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক সাথেই থাকবেন।